এ রাজ্যে সর্বদা যেন যোগ্যরাই বঞ্চিত থেকে যায়। চাকরি থেকে শুরু করে সরকারি পরিষেবা সবকিছু থেকেই বঞ্চিত। মাথার উপর নেই পাকা ছাদ, তাই কেউ অ্যাসবেস্টারের ছাউনিতে, কেউ ত্রিপল টাঙিয়ে কোনো রকমে দিন কাটাচ্ছেন। ঘরের ভেতরের অবস্থা আরও জরাজীর্ণ। এমনই দশা মেদিনীপুরের ২৪ নম্বর ওয়ার্ডের সূর্যনগর এলাকার বেশ কিছু বাড়ি। এই সূর্যনগর এলাকাতে এক দুটো বাড়ি নয়, বেশ কয়েকটি বাড়ি আছে যেগুলো বেহাল অবস্থায়, কোথাও ত্রিপল টাঙিয়ে, কোথাও বা কাপড় টাঙিয়ে, কোথাও ভাঙা অ্যাডভেস্টারের চাল, এরকমভাবে জীবনযাপন করছে বেশ কিছু পরিবার। জানা যায় সূর্যনগর এলাকার বেশ কিছু বাড়িরই বেহাল দশা। বারবার আবেদন করেও কোনো লাভ হয়নি। অভিযোগ, যাদের প্রয়োজন তারা ঘর পাচ্ছে না, অথচ যাদের পাকা ঘর রয়েছে তারা পাচ্ছে ঘর। ক্ষোভ এলাকাবাসী। যাদের বাড়ি তাদের বাড়ি হচ্ছে, কিন্তু আমাদের ভাঙা ঘরে আমরা পড়ে আছি। বহুত বছর ধরে আমরা পড়ে আছি। বাড়ি আসে কিন্তু বাড়ি আসে না। বহুত দিন ধরে বাড়ি আসবে, বলছে লটে আসবে, পর লটে আসবে, কিন্তু বাড়ি আসে না। কোন আবার আসছে, তিরপল একটা দিচ্ছে না, তো কেউ পেলো না, তো না পেলো। এরকম আমরা দেখভাল ঠিক মতন পরিষ্কার থাকে না এখানে। সিপিএম পরিচালিত এই ওয়ার্ডের বেহাল বাড়িগুলোর সঠিক ব্যবস্থা করার আশ্বাস দিলেন শাসক দলের কর্মী। পেলো বলতে বড় লোকরাই পেয়েছে, গরিবরা অধিকাংশই পায়নি। যাদের পাকা বাড়ি আছে, দোতলা বাড়ি আছে, তারাই পেয়েছে। তো আমি কাউন্সিলরের কাছে যাব, চেয়ারম্যানের কাছে যাব, যাতে ভাঙা বাড়িগুলো, তিরপল টাঙানো বাড়িগুলো যাতে হয়ে যায়, তা আমি তার চেষ্টা করছি। আদৌ কি এরা বাড়ি পাবে, না এভাবেই তাদের জীবনযাপন কাটাতে হবে, সেদিকে কিন্তু নজর রাখবো আমরা। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অর্ণবের সঙ্গে অভিষেক চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।